নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলেছি ইন্টারেস্টিং একটা ভিডিও। সেটা হচ্ছে গলার চওড়ার মাপটা আমরা কতটা নেব, কতটা নিলে আমাদের গলাটা সুন্দর হবে আর ঘাড় থেকে নেমে যাবে না। এই একটা প্রবলেম হয় ব্লাউজের ক্ষেত্রে। যখন আমরা ডিপ ব্লাউজ কাটি তখন কিন্তু আমাদের ঘাড় থেকে কিন্তু বারবার নেমে যায়। এই প্রবলেমটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয়। আর তোমরা যদি এই মাপগুলো না জানো তাহলে আমি তোমাদেরকে বলছি 100% গ্যারেন্টি দিয়ে তোমরা কিন্তু কোনো দিনও এই প্রবলেম বুঝতে পারবে না, ঘাড় থেকে কিন্তু নেমে যাবে। তাই তোমাদেরকে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখলে তোমাদের এই প্রবলেমগুলো কিন্তু চলে যাবে। আর যারা অরিজিনালি সেলাই শিখতে চাইছো মন থেকে, তাহলে তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা পুরো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের এই প্রবলেমটা আর হবে না। আর যদি ভিডিওগুলো একটু ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমি যেহেতু এরকমই ভিডিও দিই তোমাদের কাছে, আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমি একটা গ্রাফ নিয়ে বসে গিয়েছি, একদম পুরো ডিটেলসে তোমাদেরকে দেখাবো। চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমি এখানে কিন্তু একটা ড্রয়িং করে নিয়েছি, পুরো গ্রাফটা আমি তৈরি করে নিয়েছি। এবার তোমাদেরকে আমি দেখাবো কি এই যে গলার চওড়া বলতে কোনটাকে বোঝায়। তোমরা ভালো করে বুঝবে কি গলার চওড়া বলতে কোনখানে। এটা তোমরা জানো নিশ্চয়ই, অনেকে যারা সেলাই শিখছো তারা তো এইটা জানো কি এটা একটা ব্লাউজের ফর্ম। আমি ব্লাউজের একটা গ্রাফ করে রেখেছি, ব্লাউজের বলে নয়, ব্লাউজ ফ্রক টপ এরকম টাইপেরই তো হয় সব কিছু। তো আমি একটা বানিয়ে নিয়েছি। তো এইটা দেখো গলার চওড়া বলতে কোনটা। এই যে পুট লাইন দেখতে পেয়েছো, এটা হচ্ছে পুট বা শোল্ডার। এই যে পুট লাইন থেকে যে আমরা গলার চওড়াটা নিই সেইটাই কিন্তু হচ্ছে আমাদের গলার চওড়া। আর যেটা গলার লম্বা সেটা আমাদের যেখানে লেন্থ হয় মানে লম্বার মাপটা হয় সেখান থেকে কিন্তু আমরা নিই গলার লম্বা। তাহলে গলার চওড়া কোনটা, এইটা হচ্ছে গলার চওড়া। আর এই গলার চওড়াটা নেওয়ার কারণে কিন্তু আমাদের এই প্রবলেমগুলো হতে থাকে। তো এই গলার চওড়া আমরা কখন কোন, তাহলে কোন আমরা আগে কোন বোট নেকে দেখো আমি কী শেখাবো, মানে কোন গলার মাপে কীরকম মাপ নিতে হয়। প্রথমত দেখি আমরা কলার নেকে আমরা কীরকমভাবে কিন্তু আমরা গলার মাপটা নেব। কলার নেক করতে গেলে মানে কলার লাগানো চুড়িদার হোক ব্লাউজ হোক যেটাই করবে না কেন, তো আমরা কিভাবে মাপ নেব, গলার চওড়াটা কতটা নেব। তাহলে প্রথমে তো 28 থেকে 30 32 এরকম সাইজের যারা থাকবে গলার চওড়া কিন্তু 3 ইঞ্চ নেবে, ঠিক আছে। 3 ইঞ্চ আমরা গলার চওড়াটা নেব যখন কলার করব, যখন 28 থেকে 32। তারপরে ধরো যখন 32 থেকে যখন ধরো 38 40 পর্যন্ত যাবে তখন আমরা নেব 3 ইঞ্চি 2 সুত, ঠিক আছে। তার বেশি কিন্তু যাব না। তারপরে যদি আমরা 50 52 56 এরকম যখন নেব তখন কিন্তু আমরা নেব 3.5 ইঞ্চ। তার বেশি কিন্তু একদমই নেব না, কারণ এটাই আমাদের পারফেক্ট গলার একটা মাপ আছে। 3 ইঞ্চি থেকে কম নেবে না। যদি খুবই পাতলা হয়, ধরো একদমই পাতলা বা বাচ্চা মেয়ে হয়, তখন কিন্তু তোমরা 2.5 ইঞ্চি নেবে, ঠিক আছে। তখন কিন্তু তোমরা 2.5 ইঞ্চি নেবে। তাহলে মিনিমাম আমি একটা সাইজ বলে দিলাম। এই কটা সাইজ তোমরা কলার যখনই বানাবে তখন কিন্তু এরকম সাইজ তোমরা যেরকম দেখবে সাইজ অনুযায়ী কিন্তু এরকমভাবে তোমরা লিখে নিতে পারো, এরকমভাবে কিন্তু গলার কাটিং করবে। তাহলে এখান থেকে ধরো আমাদের গলার চওড়াটা আর এই লম্বাটা আমি বললাম না, এই লম্বাটার মাপ থাকে, কলারের মাপটা চওড়া যতটা হয় লম্বা ততটাই কিন্তু আমরা মিনিমাম নিয়ে থাকি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কলার। এবার আমরা কি করব, বোট নেক করতে গেলে আমরা গলা কতটা নেব, কতটা চওড়া লম্বা কতটা নেব। তাহলে বোট নেকের ক্ষেত্রে আমরা কি করব, ধরো নেক বোট নেকের ক্ষেত্রে আমরা কি করব, বোট নেকের ক্ষেত্রে আমরা গলাটা মিনিমাম 3 ইঞ্চ তো নেবই। মিনিমাম 3 ইঞ্চ মানে যখনই আমরা 28 30 32 এরকম করব মিনিমাম 3 ইঞ্চ কিন্তু করতেই হবে। কারণ যদি 3 ইঞ্চের থেকে আমরা কম নিই, 3 ইঞ্চি থেকে, তাহলে আমাদের নর্মাল গোল গলা হয়ে যাবে বা অন্য কোনো গলা নর্মাল গলা হয়ে যাবে। আমাদের কিন্তু বোট নেকের যে শেপটা সেটা কিন্তু আসবে না। তাহলে মিনিমাম 28 থেকে ওই 30 32 আমরা কিন্তু 3 ইঞ্চ নেবই। তারপরে ধরো 36 38 40 এরকম সাইজের হবে তখন কিন্তু আমরা 2 সুত আরও বাড়িয়ে দিতে পারি বা 1/2 ইঞ্চ বাড়িয়ে দিলেও কিন্তু অসুবিধা নেই, ঠিক আছে। আবার ধরো এটা হচ্ছে 28 সাইজের জন্য 3 ইঞ্চ, ঠিক আছে। এখানে আমরা 36 থেকে 36 38 40 সাইজের জন্য আমরা কত নেব, 40 সাইজের জন্য আমরা তখন নেব কি 3 ইঞ্চি 2 সুত, ঠিক আছে। 2 সুত বা আরও 3.5 ইঞ্চ নিতে পারো, ঠিক আছে। 3.5 ইঞ্চ নিতে পারো, 3.5 ইঞ্চ আমি বললাম। তাহলে 40 সাইজের জন্য 3.5 ইঞ্চ মতন তোমরা কিন্তু বোট নেকের গলাটা কিন্তু করবে। এই রকমভাবে বোট নেকের গলা করবে। বোট নেকের গলাটা ঠিক শেপটা কীরকম হয়,
এইরকম টাইপের হয়, নৌকো টাইপের কিন্তু আমাদের বোট নেকের শেপটা আসে, ঠিক আছে? এরকম টাইপের কিন্তু আমাদের বোট নেকের শেপটা আসবে। তাহলে চওড়াটা কতটুকু বুঝতে পারলে? এরকমভাবে কিন্তু নেবে। তার থেকেও যদি এবার বেশি হয় 50, 55, 56, 58 এরকম যদি হয় তাহলে কিন্তু 4, 4.5, 5 এরকম করে কিন্তু বাড়তে থাকবে, ঠিক আছে? যখনই 50 সাইজ হবে বা 52 হবে কি 54 হবে, তখন কিন্তু আমরা কি 4 থেকে 4.5 ইঞ্চি তো আমরা নেবই, 4.5 ইঞ্চ কিন্তু আমরা নেবই, তখন কিন্তু চওড়াটা বাড়িয়ে দেব, ঠিক আছে? 4.5 ইঞ্চ মতো নিলে কিন্তু 50, 55 এরকম কিন্তু সব ঠিকঠাক হয়ে যাবে। এই সাইজটার জন্য 4.5 ইঞ্চি ঠিক হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারলে নিশ্চয়ই কোন সাইজে কোন গলা কাটলে তবে তোমাদের ঘাট থেকে নামবে না। আবার সব থেকে বেশি প্রবলেম হয় কি ডিপ নেক করতে গেলে, ঠিক আছে? ডিপ নেক যখনই হয়, পিঠটা ব্লাউজের ক্ষেত্রে বেশি হয়, যখনই আমরা ডিপ কিছু করতে যাই, মানে ধরো 11, 12, 14, 15টা তো খুবই বেশি, এইগুলো কিন্তু প্রচুর ডিপ, ঠিক আছে? অনেকেই নেয় কিন্তু প্রচুর ডিপ সাইজ। যখনই ডিপ সাইজ করব তখন কিন্তু এই চওড়াটা কত নেব, ওই ডিপ করতে গিয়ে কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই ঘাটটা নেমে যায়। তাহলে যখন ডিপ করব তখন আমরা কিভাবে নেব? যখনই ধরো আমাদের 11, 12, 13 এরকম যখন ডিপ আসবে তখন কিন্তু এই চওড়াটা আমরা নিয়ে নেব কত, 1.5 ইঞ্চি। এই যে গলার চওড়াটা নিয়ে নেব 1.5 ইঞ্চি। হ্যাঁ, যখনই 11 ধরো 11, 12, 13, 14 এরকম যখন আসবে তখন কিন্তু আমরা কত নেব, 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি কিন্তু আমরা নেব, তার বেশি কিন্তু নেব না। আবার যখন ধরো এইটার থেকে ধরো কমে গেল, ধরো 7, 8, 9 এরকম টাইপের যখন আসবে আমাদের গলা, তখন কিন্তু আমরা 1.5 ইঞ্চ থেকে 2 সুত আরও বাড়িয়ে দেবো, মানে তোমার 2.25 ইঞ্চ, ঠিক আছে? 1.5 ইঞ্চ 2 সুত এইরকমভাবে কিন্তু আমরা নেব। হ্যাঁ, আমরা 2 সুত করে বাড়াতে থাকবো। যখনই ছোটো গলা হবে তখন বাড়বে, আর যখনই আমাদের ডিপ হবে তখন কিন্তু আমাদের কমবে, মানে 1.5 ইঞ্চির বেশি কিন্তু যাবো না, নাহলে কিন্তু আমাদের গলাটা, এবার 1.5 ইঞ্চ নিলে তোমাদের মাথায় প্রশ্ন আসতেই পারে কি 1.5 ইঞ্চ নিলে তো একদমই ছোট হয়ে যাবে এই জায়গাটা, তাহলে কিভাবে ডিপ করে আমরা কাটবো? আমাদের ছোটো হোক গলা, কিন্তু চওড়াটা আমরা এদিকে বাড়িয়ে দেবো, ঠিক আছে? চওড়াটা আমরা এভাবে এদিকে বাড়াবো, চওড়াটা বাড়াবো। যখনই আমাদের ডিপ হবে অটোমেটিক কিন্তু আমাদের এই ঘাড়টা কিন্তু এই সাইডে সরে আসবে। যখনই আমাদের ব্লাউজটা ফিটিংস হয়ে যাবে তখন কিন্তু এই চওড়াটা আমাদের এদিকে সরে আসবে, অটোমেটিক এই চওড়াটা ঠিকঠাক পর্যায়ে আসবে। তাহলে কি আমাদের এই যেটা আমাদের প্রবলেম হয় ঘাড় থেকে পড়ে যায় সেটা কিন্তু পড়বে না, মাথায় রাখবে। এরপরে যদি আমাদের 5, 4, 3 এরকম টাইপের গলা আসে তখন কিন্তু আমরা 2.5 ইঞ্চ মতন নেব। তখন কিন্তু 2 থেকে 2.5 ইঞ্চ মতো যদি আমরা নিই তাহলেও কিন্তু সমস্যা হবে না। 2 ইঞ্চ 2 সুত বা 2.5 ইঞ্চ এরকম কিন্তু তোমরা নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের পারফেক্ট আসবে। বুঝতে পারলে? এত কিছু আমি তোমাদেরকে বলে দিলাম কি বোট নেকের ক্ষেত্রে কি করবে, কলার নেকের ক্ষেত্রে কি করবে, আর তোমাদের ডিপ নেকের ক্ষেত্রে কীরকমভাবে তোমরা গলার এইভাবে যদি মেজারমেন্ট করো তাহলে কিন্তু তোমাদের কোনো রকম সমস্যা হবে না। এইভাবে মেজারমেন্ট করবে, 100% গ্যারেন্টি দিয়ে তোমাদের বলছি পারফেক্ট হবে, একদম সুন্দর ফিটিংস আসবে, কোনো কিছু প্রবলেম হবে না। যতই ডিপ কাটো তোমাদের ঘাট থেকে নেমে যাবে না। বুঝতে পারলে? তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম। তোমরা অবশ্যই কমেন্ট করছো না, কমেন্ট করে জানাও তোমাদের কোথায় প্রবলেম হচ্ছে, তাহলে আমার বোঝাতে একটু সুবিধা হয়। তোমাদের কমেন্টের আশায় আমি থাকি কি তোমরা কমেন্ট করে জানালে তবে আমি সেই বিষয় নিয়ে ভিডিও করব, তাহলে আমার বেশি সুবিধা হবে তোমাদেরকে বোঝাতে। তো প্লিজ কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও কি কোথায়, আর তার না হলে তোমরা যদি তাও বুঝতে না পেরেছো তো আবার আমাকে বলো, আমি তোমাদেরকে আবার ডিটেলসে বুঝিয়ে দেবো। আজকে শুধু আমি গলার চওড়াটাই বোঝালাম, আর কোনো কিছু দেখালাম না। পরবর্তীতে তোমরা ভিডিও দেখতে থাকো, আমি আরও নানান রকম ছোটোখাটো বিষয় নিয়েও তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? তো আজকের মতন এইটাই থাকলো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। আজকের মতন টাটা।